পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে, যারা পূর্বে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে GECC 1-এ সাপ্লি পেয়েছিলে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2025 সালে যে পরীক্ষা হবে, সাপ্লি পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পল সায়েন্স জেনারেলের, তার একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। আশা করি এই সাজেশানটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই শুধু পাস করবে না, ভালো নাম্বার পাবে। তবে হ্যাঁ, একটাই শর্ত, পড়তে হবে, জিনিসটা আত্মস্থ করতে হবে এবং মুখস্থ করে কিন্তু লিখতে হবে। তা আমরা সাজেশানটা শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা দেখে নিই। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি পল সায়েন্স জেনারেল ফার্স্ট সেমিস্টার GECC 1-এর সাপ্লির যে মার্কস ডিভিশনটা আছে সেটা দেখো, তোমরা যেন 65 নম্বরে পরীক্ষা দেবে। 1 নম্বরের 15টা প্রশ্ন থাকবে SAQ। মডিউল 1-এ 10 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। আর 15 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। মডিউল 2তেও ঠিক তাই, অর্থাৎ 10 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। আর 15 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। এই টোটাল কিন্তু 65 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। তার মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই 21 পেতেই হবে, তা না হলে কিন্তু তুমি সাপ্লি পাবে। এবার চলো সাজেশানটা শুরু করি। দেখো, আমরা মডিউল 1-এর যে প্রশ্ন দিচ্ছি, অর্থাৎ 2টো 10 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, বা 15 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। কাজেই চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদী ও একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এই বহুত্ববাদীটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এইটা কিন্তু এবার অবশ্যই আসবে। 2 নম্বর প্রশ্ন দেখো, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর, সামাজিক চুক্তি মতবাদের মূল্যায়ন করো। 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠনে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5 নম্বর, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর মতামত আলোচনা করো। 6 নম্বর, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও এবং জাতীয়তাবাদের সাথে আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো। এই প্রথম 6টি প্রশ্ন কিন্তু একটু খুব ভালো করে পড়বে, এবং পড়বে মানে জিনিসটাকে আত্মস্থ করবে, কি বলতে চাইছে, তারপর কিন্তু সেটা মুখস্থ করবে। চোখ কান বন্ধ করে মুখস্থ করলে কিন্তু তুমি পরীক্ষার হলে বা কোনো জায়গায় যখন লিখতে যাবে তখন কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। কাজেই যেটা আমরা বারবার বলি, আমার ব্যক্তিগত 23-24 বছর অভিজ্ঞতা থেকে দেখেছি যে মুখস্থ করে হয় না, জিনিসটা যদি আত্মস্থ না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভুলে যাওয়ার সম্ভাবনা 99.99% থেকেই যায়। 7 নম্বর প্রশ্নটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 8 নম্বর, আইনের সংজ্ঞা ও উৎস আলোচনা করো। 9 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং 10 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় ধারণা আলোচনা করো। এই 10টা প্রশ্ন কিন্তু মধ্যে প্রথম 6টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, পরেরগুলোও ভালো করে করবে, তবে প্রথম 6টি কিন্তু খুব ভালো করে করবে। এবার চলো আমরা মডিউল 2 সাজেশানটা শুরু করি। মডেল 2ও মডেল 1-এর মতো মার্কস ডিভিশনটা থাকবে, অর্থাৎ 10 নম্বরের 2টো থাকবে, তোমাকে একটা লিখতে হবে। 15 নম্বরের 2টো থাকবে, তোমাকে একটা লিখতে হবে। তাই চলো দেখো, বিপ্লবে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। এই প্রথম দুটোর মধ্যে আশা করি একটা অবশ্যই হয় 15 বা 10-এ কিন্তু অবশ্যই আসবে, দুটোও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, ফ্যাসিবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর, আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব বা কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর, মার্ক্স ও এঙ্গেলস ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা আলোচনা করো। 6 নম্বর, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব আলোচনা করো। 7 নম্বর, উদারনৈতিক গণতন্ত্রে স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। 8 নম্বর, শ্রেণী সংগ্রামে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। 9 নম্বর, ভৌগোলিক প্রতিনিধিত্ব কাকে বলে, এর গুণাগুণ আলোচনা করো। এই 9টি প্রশ্ন এবং প্রথম দুটো, বিশেষ করে প্রথম 5টা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। আশা করি যদি এগুলো পড়ো, তোমাদের যে 10 নম্বরের 2টো তার মধ্যে একটা লিখতে হবে, বা 15 নম্বরের 2টো তার মধ্যে একটা লিখতে হবে, কমন পাবে। তবে এটা একটু প্রবলেমের ব্যাপার, বুঝতেই পারছো, 2টো থাকবে তার মধ্যে একটা লিখতে হবে। তার থেকে অনেক কিন্তু সোজা হতো যদি 4টে থাকতো একসাথে, যে কোনো 2টো লিখতে হতো। যাই হোক, প্রশ্নের প্যাটার্ন ইউনিভার্সিটির সিদ্ধান্ত, আমাদের কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতেই হবে, মেনে
অবশ্যই মেনে নিতে হবে, এটা কোনো দ্বিমত নেই। যাই হোক, আমরা আমাদের কথা বলছিলাম, তা তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে যাও আশা করি অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা যে কোনো কারণেই হোক না কেন হয়তো সাপ্লি পেয়ে গেছে, কিন্তু যদি এগুলো দেখে যাও তাহলে কিন্তু আশা করি তোমরা অবশ্যই সাপ্লিটা ক্লিয়ার করবে, অবশ্যই তোমরা পারবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু পরীক্ষায় ভালোভাবে পাশ করবে তা নয়, আগামী জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।